সরকার তো আসলে যে বিএনপির পক্ষে কাজ করছে এটা তো আজকে এই বৈঠকের মাধ্যমে হলো ফুটে উঠেছে এবং দৃশ্যত হয়েছে, এবং তারা যে দাবি করেছিল সে দাবির সাথে সরকার ঐক্যমত পোষণ করেছে। সরকার যে একটি দলের পক্ষে কাজ করছে এবং এটা সরাসরি বিএনপির পক্ষে কাজ করছে। শুধু সরকার না, সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে। নিছক কোনো নির্বাচনের জন্য জনগণ আপনাদেরকে এই পবিত্র চেয়ারে বসায় নাই। আপনারা এই পবিত্র চেয়ারগুলোকে নষ্ট করবেন না। এটা তো আসলে বরফ, এটা আসলে বরফ গলার বিষয় না। আপনারা জানেন যে ঢাকাকে উত্তপ্ত করা হয়েছিল, নগর ভবনকে উত্তপ্ত করা হয়েছিল। টার্গেটটা ছিল গণ অভ্যুত্থানের সরকারকে হলো যাতে ফেলে দেওয়া যায় বা পতন করা যায়, এবং তাদের যে বিশ্রী ভাষায় তারা হলো মানুষকে, উপদেষ্টাদেরকে লাঞ্ছিত করেছিল, এটা কোনো সভ্য দলের কোনো ভাষা হতে পারে না। এবং আপনি দেখেছিলেন তারা কিন্তু একটা ক্যাম্পেইন চালু করেছিল যে ইলেকশন ডিসেম্বরে তাদের হতে হবে, কিন্তু সেটা থেকে তারা যখন সরে আসে এবং তারা এখন বলছে যে সংস্কার প্রক্রিয়া বা জুলাই ঘোষণা এই বিষয়ে তাদের কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা যখন তাদের থাকে না, তখন তারা জাস্ট ক্ষমতার লোভে চেয়ার দখলের প্রক্রিয়া রয়েছে, যেটা মনে করি বাংলাদেশের গণ অভ্যুত্থান 18 কোটি মানুষের সাথে একটা প্রতারণার শামিল। এই জন্য সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। সেই জায়গাতে তো আমাদের সতর্ক থাকতে হবে। তবে মানুষ সতর্ক আছে, তারা গণ অভ্যুত্থান করেছিল, ভবিষ্যতে তারা এই বিষয়ে সতর্ক থাকবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সরকারের তো আমরা ওই জায়গাটা আস্থা দেখছি না, কারণ সরকারকে যখন জনগণ বসিয়েছিল বিচার এবং সংস্কার প্রশ্নে সরকার সঠিকভাবে কাজ করবে, কিন্তু সরকার এই দুইটাকে পাশ কাটিয়ে নির্বাচনের বিষয় হলো উৎসব মুখর হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক যদি আমরা, সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেটা যদি আমরা ঠিক না করি, বিচার প্রক্রিয়া না করি, সংস্কার প্রক্রিয়া যদি সম্পন্ন না করি, নিছক একটা আয়োজন বাংলাদেশকে কোনো মুক্তির পথে নিয়ে যাবে না, বরং গভীর সংকটের দিকে নিয়ে যাবে। তো এই বর্তমান সরকার এখন যে অবস্থায় চলছে, আমরা দেখেছিলাম তারা খুবই ধীরগতিতে বিচার কার্যক্রম চালিয়েছে, খুবই ধীরগতিতে সংস্কার কার্যক্রম চালিয়েছে। এখন তারা নির্বাচনের মাধ্যমে নতুন যে আমরা একটি ফেসিবাদী সিস্টেম থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করেছিলাম, আরেকটি ফেসিবাদীর কাছে বন্দোবস্তের মাধ্যমে হলে তাদের প্রক্রিয়াটা সম্পন্ন করছে। অর্থাৎ একটি অটোক্রেটিক গভর্নমেন্ট থেকে সরকার আরেকটি অটোক্রেটিক গভর্নমেন্টের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পায়তারা করছে। তো আমরা এই জায়গা থেকে সরকারকে এখনো আহ্বান জানাবো যে আপনাদের সামনে এখনো বাচ্চাগুলা রয়েছে, আপনাদের সন্তান রয়েছে যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছিল, শহীদ হয়েছিল, তাদের দিকে আপনারা দেখুন, নিজেদের বিবেক বুদ্ধি আপনারা সক্রিয় করুন এবং বাংলাদেশের যে মুক্তির লড়াই সেটাতে আপনারা অংশগ্রহণ করুন। নিছক কোনো নির্বাচনের জন্য জনগণ আপনাদেরকে এই পবিত্র চেয়ারে বসায় নেয়। আপনারা এই পবিত্র চেয়ারগুলোকে নষ্ট করবেন না। সরকার তো আসলে যে বিএনপির পক্ষে কাজ করছে এটা তো আজকে এই বৈঠকের মাধ্যমে হলো ফুটে উঠেছে এবং দৃশ্যত হয়েছে, এবং তারা যে দাবি করেছিল সে দাবির সাথে সরকার ঐক্যমত পোষণ করেছে। আমরা বলেছিলাম বিচার প্রক্রিয়ার কথা, সরকার এই বিষয়ে হলো এই পর্যন্ত কোনো ঐক্যমত পোষণ করে নাই। আমরা বলেছিলাম হলো জুলাই ঘোষণাপত্রের কথা, সরকার এই পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। আমরা বলেছিলাম নতুন একটি সংবিধান, সরকার উদ্যোগ নেয়নি। তাহলে এনসিপির সাথে সরকারের যে সম্পর্ক সেটা তো এখানেও আপনাদের সামনে এবং দেশবাসীর সামনে এটা ফুটে ওঠে। সরকার যে একটি দলের পক্ষে কাজ করছে এবং এটা সরাসরি বিএনপির পক্ষে কাজ করছে। শুধু সরকার না, সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে।